ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়ার জবাব দিয়েছে ভারতীয় সেনা। ধূলিসাৎ করে দেওয়া হয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। অপারেশন সিঁদুরের পরেও জঙ্গি দমনে তৎপর ভারত। অবশেষে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান। তবে সন্ত্রাস দমনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভারতের তরফে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধবিরতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দ্বিমত। যুদ্ধটা তো ঠিক নয়, সেটা ঠিকই, যুদ্ধ না হওয়াটাই সবার জন্য মঙ্গল, কিন্তু ইদানিং যা কিছু ঘটনা ঘটেছে তো আমার মনে হয় একটা ট্রিটমেন্টেরও দরকার। সেটা সেদিক থেকে এটা সেইভাবে খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। অল টাইম নিউট্রাল ব্যাপারটা তো আমেরিকা অল টাইম করেই এসছে, তো সেখানে দাঁড়িয়ে ঠিকঠাক আমার মনে হয় না ও ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। কেউ কেউ বলেছেন যুদ্ধ নয়, শান্তি চাই। কারো মতে আবার আরও কড়াভাবে জবাব দেওয়া উচিত ছিল ভারতের। পাকিস্তানকে চাপে রাখা উচিত ছিল। পাকিস্তান মানে যখন আমরা জানি যে পাকিস্তানই সব করছে, তো আমার মনে হয় না যে এখানে মধ্যস্থতায় কিছু হবে, ওরা আবার এটা করবে। তো আমার মনে হয় যে যুদ্ধটা মানে এখন সরকার যেটা ঠিক করবে সেটাই। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন ছিল। এতজন লোককে মারা হলো, তো অবশ্যই দরকার ছিল। এটা যেটা করেছে একদম ঠিক করেছে। হঠাৎ করে থেমে যাওয়াটা আমার কাছে অন্তত সেরকম কিছু মনে হয়নি, হঠাৎ করে থেমে যাওয়াটা। ভারত শিক্ষা দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় এটা ছিল যে যদি এমন কিছু প্রেশার ক্রিয়েট করা যেত সো দ্যাট দে কমপ্লাই মোর, বা এমন অনেক কিছু ওদের মানে ঘাঁটি রয়েছে যেগুলো হয়তো ওরা আরও সারেন্ডার করতে পারতো বা আরও কিছু স্টেপ নিতে পারতো। আনটিল দেন আমার মনে হয় প্রেশারটা রাখাটা উচিত ছিল। অপারেশন সিঁদুরের পর কেন্দ্রীয় সরকার ও সেনার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। অনেকেই বলছেন দেশের প্রধানমন্ত্রী অনেক ইন্টেলিজেন্ট। তবে 26 জন নিরীহ পর্যটককে যেভাবে হত্যা করা হয়েছে তাতে যুদ্ধবিরতিতে খুশি নন অনেকেই। কারণ এর আগেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, তাই পাকিস্তানকে বিশ্বাস করা যাচ্ছে না। আমি তো বলবো মোদি অনেক ইন্টেলিজেন্ট, ওই জন্য জায়গাটা ধরে রেখেছে, কিন্তু ছাড়েনি। কালকে যে বক্তব্য রেখেছে, বলেছে আমাদের সিঁদুর এখনও রেডি আছে। আমার মনে হয় যে পাকিস্তানের যুদ্ধটা হলেই ভালো হতো, কারণ পাকিস্তানের সবসময় টেন্ডেন্সি থাকে এই যুদ্ধ বিরতিটা ওরা কতটা মানে ঠিকভাবে নেবে, কারণ আমরা আগেও দেখেছি যে যুদ্ধ বিরতির পরে ওরা অ্যাটাক করেছে। মানে আমাদের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার তারা ডিসাইড করেছে এবং তারা সেই ডিসিশন নিয়ে কাজ করেছে। হেন্সফোর্থ যদি আবার কিছু অসুবিধা হয় তখন ওনারাই ব্যবস্থা নেবেন দেশকে রক্ষা করার জন্য। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে, এখানে বসে থাকলে বা অ্যালাউ করলে চলবে না। আর এটা হ্যাঁ অবশ্যই কিছু করতে হবে, মারতে হবে বা কিছু একটা কড়া ব্যবস্থা নিতেই হবে। এই মুহূর্তে যেটা হয়েছে সেটা আমি বলবো ঠিকই আছে, এখন থেমে যাচ্ছে। তবে ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান হামলা করলে ভারতও ছেড়ে কথা বলবে না। এখন দেখার আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের বেয়াদবি বন্ধ হয় কিনা। ক্যামেরায় জনি মণ্ডল ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।